2024 সাল মেষ রাশির কেমন যাবে? এই সিরিজে এর আগে আমি অলরেডি মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি সম্পর্কে বলেছি সংক্ষিপ্ত ভিডিও। এটাও সংক্ষিপ্ত ভিডিও হবে, খুব বেশি লেন্দি নয়। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ফলো করুন। ওয়েলকাম টু অ্যাস্ট্রো আর প্রেডিকশন। এবং আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই ফলো করবেন চ্যানেলটাকে, অ্যান্ড অলসো শেয়ার টু আদার্স। তো মেষ রাশির জন্য 2024 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণটা হচ্ছে এই যে চারটে গ্রহ, গুরুত্বপূর্ণ চারটে গ্রহ, বৃহস্পতি, শনি, রাহু, কেতু, এই চারটে গ্রহই মূলত রাশি ফলকে নিয়ন্ত্রণ করে কোনো একটা বছরের জন্য। অন্যান্য গ্রহগুলো ডেফিনেটলি করে, টাইম টু টাইম রবিও করে, মঙ্গলও করে, চন্দ্রও করে, সেগুলো বললে হবে না, কিন্তু মেজর এই চারটে প্ল্যানেট, এবং সেই চারটে প্ল্যানেটের বর্তমান গ্রহ অবস্থান মেষ রাশির জন্য একদম আইডিয়াল। কারণ বৃহস্পতি হচ্ছে ভাগ্যপতি এবং দ্বাদশপতি হয়ে এই মুহূর্তে বক্রী অবস্থায় রয়েছে মেষ রাশিতেই। বক্রী অবস্থায় থাকবে না আর কদিন পরেই, জাস্ট 31 তারিখের পর থেকে মার্গী হয়ে যাবে। বর্তমানে রয়েছে কেতুর নক্ষত্রের পরে আবার ভরণী নক্ষত্রে যাবে, তারপরে কৃত্তিকা নক্ষত্র, এবং তারপরে মার্চ নাগাদ বেরিয়ে যাবে মেষ রাশি ছেড়ে, যাবে হচ্ছে বৃষ রাশিতে। এবং তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই বৃহস্পতি। বৃহস্পতি ভাগ্যের কারক, এবং সেই বৃহস্পতি রাশিতে থাকাটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং যথেষ্ট শুভ। কারণ বৃহস্পতি চন্দ্রের সঙ্গে যুক্ত থাকছে, জন্মকালীন চন্দ্রের উপর দিয়ে বৃহস্পতি পাস করে, এর ফলে শুভ ঘটনা ঘটে, জীবনে সৌভাগ্যের উন্মেষ ঘটে। চন্দ্র আপনাদের জন্য চতুর্থপতি, এবং সেই চতুর্থপতি, এই যে বৃহস্পতির সঙ্গে চন্দ্রের একটা সুন্দর যোগ হয়, এই যোগটা কিন্তু অসাধারণ যোগ, এবং এর ফলে গজকেশরী যোগ যেটাকে আমরা বলি, কিন্তু সেটা একটা রাজযোগ বটেই। কিন্তু ঘটনা হচ্ছে এই যে যোগটা হচ্ছে চন্দ্রের উপর দিয়ে পাস করছে বৃহস্পতি, এর ফলে নতুন নতুন সৌভাগ্য যোগ তৈরি হয়, শুভ যোগ তৈরি হয়, সৌভাগ্য লাভ হয়, উচ্চ বিদ্যায় সাফল্য আসে, বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হয়। অবশ্যই তাদের জন্য যাদের বিদেশে যাওয়ার সেই ক্যাপাসিটি আছে বা যোগাযোগ আছে, দীর্ঘদিন তারা চেষ্টা করছে, হচ্ছে না, তাদের জন্য সেই সুযোগটা তৈরি হবে। ওভারঅল সবার জন্যই একটা শুভ জায়গা তৈরি হয়। কারণ রাশিতে থেকে আপনাদের নবম স্থানেও বৃহস্পতির দৃষ্টি থাকছে, পঞ্চমেও বৃহস্পতি থাকছে দৃষ্টি, সপ্তমেও বৃহস্পতির দৃষ্টি থাকছে। এর ফলে বিয়ের যোগাযোগ, সন্তান প্রাপ্তি, বিদ্যায় উন্নতি, মানসিক উন্নতি, বাবা মার সঙ্গে সম্পর্ক উন্নতি, এগুলো হওয়ার কথা। পরবর্তীকালে বৃহস্পতি যখন আপনাদের দ্বিতীয় স্থানে থাকবে, তখন আপনাদের কর্মপ্রাপ্তির যোগটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। চাকরি বা কর্মপ্রাপ্তি যেটা বলে, বিশেষ করে চাকরি লাভের, বর্তমানে বরং বিয়ের যোগাযোগটা আপ টু মার্চ পর্যন্ত বিয়ের যোগাযোগ এবং ব্যবসার যোগাযোগগুলো বেশি। হয়তো কিছু ক্ষেত্রে আপনাদের কর্মে এই মুহূর্তে বাধা আসছে বা শুভ ফল সেভাবে লাভ হচ্ছে না, তার কারণ হচ্ছে বৃহস্পতি এই মুহূর্তে বক্রী রয়েছে এবং রয়েছে কেতুর নক্ষত্রে। তো সেই হিসেবে কিছু বাধা বিঘ্ন আসছে, অনেকের কিছু আইনি ঝঞ্ঝাটও আসতে পারে, কিন্তু বৃহস্পতি কিন্তু তার দৃষ্টি দিয়ে এখনও যথেষ্ট শুভ ফল দিচ্ছে এবং দেওয়ার কথা। এর পরবর্তীকালে বৃহস্পতি আপনাদের অষ্টম স্থানে দৃষ্টি দেবে এবং আপনাদের দশমে দৃষ্টি দেবে, এবং থাকছে দ্বিতীয় স্থানে, এবং সেখান থেকে আপনাদের ষষ্ঠ স্থানে দৃষ্টি দেবে। সামগ্রিকভাবে কিন্তু বৃহস্পতির কৃপায় আপনাদের শুভ লাভ ত্বরান্বিত হবে,
স্বাস্থ্যের উন্নতি ঘটবে, আর্থিক উন্নতি ঘটবে, পারিবারিক উন্নতি ঘটবে, সার্বিক সাফল্য, যশ খ্যাতি বৃদ্ধি পাবে, প্রমোশন লাভ হওয়ার সম্ভাবনা প্রবল। দীর্ঘদিন যাবৎ যারা কর্ম প্রচেষ্টা করছে বা নতুন কর্মের চেষ্টা করছে, হচ্ছে না, বা পরীক্ষায় সাফল্য পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু বৃহস্পতির এই গোচরটা 2024 সাল ভীষণ গুরুত্বপূর্ণ। বৃহস্পতি বর্তমানে কেতুর নক্ষত্রে রয়েছে, এরপরে যাবে ভরণী নক্ষত্রে এবং তারপরে কৃত্তিকা নক্ষত্রের মধ্যে দিয়ে পাস করবে। মঙ্গলের রাশিতে থাকছে বৃহস্পতি, মঙ্গলের রাশিতে বন্ধু রাশি, ফলে কোনো সমস্যা নেই। কিন্তু এক্ষেত্রে শনির একটা দৃষ্টি কিন্তু থাকছে, রাহুরও দৃষ্টি থাকছে। এর ফলে কিছুটা বাধা বিঘ্ন আসবে। বৃহস্পতি খুবই পাওয়ারফুল গ্রহ, ফলে এই বাধা বিঘ্নগুলোকে অনায়াসেই বৃহস্পতি কাটিয়ে উঠতে পারবে। এবারে আসে যাক শনির ক্ষেত্রে। 2024 সাল শুরু হচ্ছে, শনির বছর এটা। 2024 মানে হচ্ছে 8 সংখ্যার জাদু। সবাই এই নিয়ে আতঙ্কিত। শনির বছর, গত বছর, এই বছর 2023 গেল, মানে এখনও চলছে 2023। আমি 2024 সালের সম্পর্কে বলছি। 2023টা তো গেল রীতিমতো অত্যন্ত বেশ ঘটনাবহুল ঘাটে, অত্যন্ত মানে দুর্ভাগ্যজনকই বলা যায়। বহু ক্ষেত্রে প্রচুর প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে, আনপ্রেডিক্টেবল বছর ছিল, প্রচুর উত্থান পতন, অনেক অঘটন ঘটে গেছে। ফলে 2023 মোটেও শুভ নয়, কারণ কেতুর বছর ছিল। কেতুর বৈশিষ্ট্যই তাই, প্রাকৃতিক দুর্যোগ, আনপ্রেডিক্টেবল নানান রকম ঘটনা, অশান্তি, এগুলো হওয়ার কথা হয়েওছে। এবারে শনির দশা শুরু হচ্ছে, শনির বছর শুরু হচ্ছে, এবং শনি মানেই হচ্ছে নানান রকম আর্থিক সমস্যা, নানান রকম কর্মসমস্যা, স্ট্রাগল, দারিদ্র, পভার্টি, জনবিক্ষোভ, বিদ্রোহ, ডিসস্যাটিসফ্যাকশন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু শনি দেয়। এবারে কাদের ক্ষেত্রে ভালো হবে, কাদের ক্ষেত্রে খারাপ হবে, শনির বছর তো অবশ্যই, কিন্তু সবার জন্যই শনি এই বছর খারাপ হবে এটা নয়। আপনার জন্মকালীন শনি যদি ভালো হয়ে থাকে এবং আপনি যদি দীর্ঘদিন যাবৎ শনির ডিসিপ্লিন মেনে কাজ করে থাকেন, ভালো কাজ করে থাকেন, তাহলে শনির বছরে কর্মের শুভ ফল পাওয়ার কথা। কারণ কর্মফলদাতা হচ্ছে শনি ইন জেনারেল, আর বৃহস্পতি হচ্ছে ভাগ্যের কারক গ্রহ। আর সেই জন্য শনির এই বছরে আপনাদের শুভ কর্মফল পাওয়ার কথা। যদি আপনার শনি যদি শুভ হয়ে থাকে, আপনার জন্মছকে আপনার শনির দশাও চলছে, আর সেই সঙ্গে যদি আপনার গত কয়েক বছরের কাজ অত্যন্ত ভালো হয়ে থাকে, তাহলে তার ফল আপনারা পাবেন। আর যদি আপনার জন্মছকে শনি দুর্বল হয়ে থাকে বা পীড়িত হয়ে থাকে, সেই সঙ্গে যদি আপনার গত কয়েক বছর আপনার নানান রকম আপনার পারফরমেন্স যদি সেরকম ভালো হয়ে না হয়ে থাকে, মানে আপনি যদি সত্যি কথা বলতে কি নট আপ টু দ্য মার্ক, ঠিকমতো কাজ না করে থাকেন, বা সততা মেনে, ডিসিপ্লিন মেনে কাজ না করে থাকেন, তাহলে কিন্তু এই বছর একটু সমস্যা তৈরি করবে বহু ক্ষেত্রে। বিশেষ করে আপনাদের যদি সাড়ে সাতি বা ঢাইয়া চলে, মেষরাশির ঢাইয়া বা সাড়ে সাতি কোনোটাই চলছে না, মানে যে সমস্ত রাশির ঢাইয়া বা সাড়ে সাতি চলছে, তাদের কিন্তু বিপদটা আরও বাড়তে পারে। অর্থাৎ সেক্ষেত্রে কর্মহানি বা দূরে ট্রান্সফার হয়ে যাওয়া, আর যদি বা সরকারি চাকরির কারণে চাকরি হতে যাবে না, বা সেক্ষেত্রে বহু দূরে অনেক কষ্টকর, মানে সেই সব জায়গায় কাজ করা খুব ডিফিকাল্ট, এরকম জায়গায় রিমোট প্লেসে ট্রান্সফার হয়ে যাওয়া, এরকম ধরনের অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। সাসপেনশন হয়ে যাওয়া, এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। তবে শনিও কিন্তু আপনাদের একাদশ স্থানে থাকছে, যেটা অত্যন্ত এক্সপেক্টেড, অত্যন্ত কি বলবো, দীর্ঘ আশার একটা ফল। মানে আমরা আশাই করি যে কবে শনি একাদশে আসবে। হাইলি এক্সপেক্টেড একটা পজিশন, যেখানে শনির অবস্থান সবাই আশা করে, বিশেষ করে একাদশ স্থান। হ্যাঁ, তৃতীয় স্থান এবং ষষ্ঠ স্থানেও শনি ভালো ফল দেয় ঠিকই,
কিন্তু এটা একেবারে আইডিয়াল জায়গা, একাদশ স্থানে বসেছে এবং মূল ত্রিকোণ স্থানে বসেছে শনি। এটা একটা দুর্দান্ত জায়গা। ফলে মেষ রাশির জন্য কিন্তু 2024 সালটা অন্তত গ্রহগত সঞ্চারের কারণে বৃহস্পতি এবং শনি দুটো একেবারে আইডিয়াল জায়গা রয়েছে। রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি, পরবর্তীকালে রাশি থেকে দ্বিতীয় চলে যাবে বৃহস্পতি, সেটা আরও ভালো জায়গায়। আর সেখানে শনি রয়েছে একাদশ স্থানে এবং পুরো 2024 সালটাই কিন্তু একাদশ স্থানেই থাকবে। এবং এখন রয়েছে শতবিশা নক্ষত্রে, শতবিশা নক্ষত্রেই থাকবে, রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্র। ফলে কর্মে সাফল্য, অর্থাৎ শনি যেহেতু দশমপতি একাদশ স্থানে রয়েছে, কর্মে সাফল্য, কর্মপ্রাপ্তি, কম্পিটিশনে সাকসেস, মনের ইচ্ছা পূরণ শনি কিন্তু করে দেবে। আপনাদের অত্যন্ত ভাইটাল প্ল্যানেট শনি এবং মঙ্গলের মধ্যে কিন্তু সম্পর্ক ভালো না, তাই হলেও মেষ রাশির জন্য শনি যেহেতু কর্ম এবং রোজগারের কারক এবং অন্যান্য সাকসেস, দেখুন কর্ম বলতে কেবলমাত্র চাকরি, প্রফেশন এটাকেই বোঝাচ্ছে না। দৈনন্দিন যে কোনো কাজ, আমাদের দৈনন্দিন কাজ, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যেগুলোর হয়তো কোনো আর্থিক ব্যাপার নেই, আমরা যে সমস্ত সামাজিক কাজকর্ম করি, আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে যে সমস্ত কাজকর্ম করি, নিজেদের জীবনে যে সমস্ত কাজকর্ম করি, সব কিছুই কিন্তু কর্মের মধ্যেই পড়ে। সব মিশিয়ে ভালো মন্দ ফল যা পাওয়ার শনি কিন্তু দেবে এবং শনি কিন্তু আপনাদের ভালো ফল দেওয়ার কথা, কারণ সে একাদশ স্থানে রয়েছে। ফলে কর্মের সাফল্য, কর্মোন্নতি, সাকসেস, কর্মপ্রাপ্তি, কম্পিটিশনের সাকসেস এগুলো হওয়ার কথা। ফলে শনি ইজ গোয়িং টু গিভ ইউ গ্রেট সাকসেস। অন্তত এই গোচর কিন্তু সেটাই বলছে, যদিও এটা শনির বছর, কিন্তু চিন্তার কিছু নেই। শনি যদি আপনার জন্মছকে শুভ হয়ে থাকে আর আপনার কর্ম যদি সৎ হয়ে থাকে, ডিসিপ্লিনড হয়ে থাকে, আপনি যদি খুব ন্যায় নীতি পরায়ণতা মেনে কাজ করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের সাফল্য কেউ আটকাতে পারবে না। ফলে 2024 অনেকেই কর্মপ্রাপ্তি হবে, অনেকেরই কর্মপ্রাপ্তি হবে, নতুন পরিবর্তন, কর্ম পরিবর্তন এগুলো হবে, প্রমোশন হওয়ার কথা, ইনক্রিমেন্ট হওয়ার কথা। বিষয়টা হচ্ছে আপনাদের রাহু রয়েছে দ্বাদশে, এর ফলে আপনাদের বিদেশে কর্মলাভেরও সম্ভাবনা আছে। স্ট্রং কানেকশন তৈরি হচ্ছে, বিদেশ থেকে ব্যবসায় উন্নতি সেটাও হওয়ারও সম্ভাবনা আছে। কেতু রয়েছে ষষ্ঠে কেতু যথেষ্টই শুভ ফল দেওয়ার কথা। এটা কিন্তু আপনাদের জন্য এই বছরের যে গ্রহের সঞ্চারগুলো হচ্ছে সবকটাই একেবারে মনের মতো। কেতুও ষষ্ঠ স্থানে ভালো ফল দেয়, শনি একাদশে ভালো ফল দেয়, বৃহস্পতি রাশিতে ভালো ফল দেয়, দ্বিতীয় ভালো ফল দেয়, রাহু দ্বাদশে যদিও খুব খারাপ, মানে একাদশ নয়, যেহেতু দ্বাদশ স্থানে রয়েছে সেই দিক থেকে বলতে পারেন আপনাদের খারাপ ফল দেবে। কিন্তু রাহু কিন্তু দ্বাদশেরও কারক, অর্থাৎ বিদেশের কারক। ফলে সে তার নিজের জায়গাতেই প্রায় বলতে বলে আছে, তার আইডিয়াল জায়গাতেই সে রয়েছে। ফলে সেখানেও সে ভালো ফলই দেবে। বিশেষ করে আপনাদের যদি বিদেশের সঙ্গে কোনো যোগাযোগ থেকে থাকে, বিদেশে যাওয়ার কোনো ইচ্ছা থাকে, সেটাও কিন্তু ফলপ্রসূ হতে পারে বৃহস্পতির এই দ্বাদশস্থ রাশি অর্থাৎ মীন রাশিতে রাহুর অবস্থানের ফলে। ফলে ওভারঅল আপনাদের জন্য 2024 সাল যথেষ্ট ভাইটাল হতে চলেছে। রাহু এই মুহূর্তে রয়েছে রেবতী নক্ষত্রে, পরবর্তীকালে যাবে উত্তর ভাদ্রপদ, তারপরে যাবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ 3টে নক্ষত্রের মধ্যে দিয়ে রাহু পাস করবে। ফলে 3 রকম ফলাফল আপনারা পাবেন। কিন্তু ওভারঅল সে দ্বাদশ স্থানেই থাকবে। রাহু কিন্তু দ্বাদশ স্থানে বেশ কিছু খরচা বাড়িয়ে দেবে আপনাদের, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর কেতু কিন্তু ষষ্ঠ স্থানে রয়েছে চিত্রা নক্ষত্রে এই মুহূর্তে, পরেই যাবে হস্তা নক্ষত্রে, তারপরে যাবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। সেক্ষেত্রেও কেতু বিভিন্ন রকম রেজাল্টস দেবে। যারা চিকিৎসার সঙ্গে যুক্ত, যে সমস্ত যারা চিকিৎসা বিদ্যায় পড়াশোনা করছেন বা যারা ডাক্তার, তাদের জন্য কিন্তু কেতুর এই অবস্থান যথেষ্টই শুভ ফল দেওয়ার কথা এবং সেই সূত্রে বিদেশে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এমনকি যারা ওকালতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু পসার বৃদ্ধি পাওয়ার কথা
তাদের সাফল্য পাওয়ার কথা, এগুলো হবে। ইন জেনারেল সবার জন্যই কিন্তু একটু রিস্ক থাকছে, কারণ ষষ্ঠ স্থানে কেতু কিন্তু রোগও বাঁধাতে পারে। হঠাৎ করে কোনো রোগ ধরে যাওয়া, সেই সব সম্পর্কে আপনাদের একটু সাবধান থাকতে হবে। অজানা রোগ, আর রাহুও কিন্তু হসপিটালাইজেশন ঘটিয়ে দিতে পারে আপনাদের। নানান রকম অজানা জ্বর, অজানা ভাইরাল ফিভার, এই সমস্তগুলো কিন্তু রাহুর কারক। রাহু কেতু কিন্তু শুভ ফলও যেমন দেবে, হঠাৎ হঠাৎ কিন্তু খারাপ ফলও দিয়ে দিতে পারে। বিশেষ করে যদি আপনার রাশিতে, আপনার জন্মছকে যদি আপনার রাহু কেতু পীড়িত অবস্থা থেকে, অনেক কিছুই কিন্তু নির্ভর করে আপনার জন্মছকে রাহু কেতু কোন জায়গায় রয়েছে। নট নেসেসারি সবার জন্য এই রাহু কেতুর অবস্থান খারাপ ফল দেবে। বহু ক্ষেত্রে কিছুই হবে না, আবার অনেকের ক্ষেত্রে হয়তো হবে। তার কারণ হচ্ছে তাদের জন্মছকে রাহু কেতু ভীষণভাবে পীড়িত অবস্থায় রয়েছে, ফলে এই সুযোগে রাহু কেতু কিছু বিপদ বাঁধিয়ে দিতে পারে। সুতরাং এই বিষয়ে সাবধান করে দিলাম, সেই অনুযায়ী চলবেন। আর অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে গেলে কিন্তু জেল হাজতও হতে পারে, কারণ রাহু কিন্তু জেলে পাঠিয়ে দেয়। আর কেতুও কিন্তু শাস্তির কারক হয়ে দাঁড়ায়, অশান্তির কারক হয়ে দাঁড়ায়। ফলে কেতু ষষ্ঠে সবসময় ভালো ফল দেবে এটা ধরে নিয়ে আপনারা নিশ্চিন্ত হয়ে বসে থাকবেন, তাহলে বিপদে পড়বেন। সতর্ক আপনাকে থাকতেই হবে। আর শত্রু সম্পর্কে আগাম কিছু খবর আপনি হয়তো পেয়ে যেতে পারেন, ফলে আপনি সময় মতো বেঁচে নিয়ে যেতে পারেন। বহু ক্ষেত্রে আপনাকে কেতুর এই বিশেষ ক্ষমতা আপনাকে বাঁচিয়ে দেবে। কিন্তু এটাও ঘটনা, চাকরির জায়গায় বা কর্মের জায়গায় কিন্তু আপনাদের পলিটিক্সের শিকার হতে পারে, গুপ্ত শত্রুতায় ক্ষতি হতে পারে। আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে, চতুর হতে হবে। আর চাকরিতে সুযোগও তৈরি করে, বিশেষ করে আপনি যদি নানান রকম স্বাস্থ্য সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হন, বা নানান রকম টেকনিক্যাল কাজ, যেমন কম্পিউটার রিলেটেড, প্রোগ্রামিং রিলেটেড কাজ, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে যুক্ত, তাদের সুবিধা হতে পারে। চাকরি লাভ, বিদেশে চাকরি পাওয়ার সম্ভাবনা, এগুলো তৈরি হবে। সুতরাং রাহু কেতু কিন্তু আপনাদের যথেষ্ট মাল্টিপল এফেক্টস দেবে। এমন নয় যে কেতু ষষ্ঠে মানেই সবসময় খারাপ বা ভালো, বা রাহু দ্বাদশে মানে আপনার গেল, ইট ইজ নট দ্যাট। সুতরাং খরচাটা কিন্তু বাড়াবে। রাহু কিন্তু বিলাসিতায় খরচা করিয়ে ছাড়বে, বা দূর ভ্রমণ করিয়ে ছাড়বে, বা ধর্মীয় স্থানে ভ্রমণ, এটাও হতে পারে, বিদেশ যাত্রা, বিদেশে বেড়াতে যাওয়া, এগুলোও কিন্তু রাহু দেবে। ওভারঅল কিন্তু মেষ রাশির জন্য আমি দেখতে পাচ্ছি যথেষ্টই ভালো বছর। তবে হ্যাঁ, যেহেতু 2024 হচ্ছে 8 সংখ্যা, মানে মেষ রাশির জন্য এই সংখ্যাটা খুব একটা শুভ নয়, কারণ মেষ রাশির জন্য 9 সংখ্যাটা শুভ, কারণ মেষ রাশির জাতকরা মঙ্গলের জাতক, মঙ্গলের প্রভাব বেশি থাকে। আর এই বছরটায় শনির প্রভাব বেশি থাকবে, ফলে কিছুটা বিরুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু মেষরাশির লোকেদের যেতে হবে। তবে মেষরাশির জাতকরা স্বভাবত ভীষণই জেদি স্বভাবের হয়, কনফিডেন্ট প্রকৃতির হয়। ইনফ্যাক্ট অনেকে জ্যোতিষশাস্ত্রটাকে অবজ্ঞাও করে, পাত্তা দেয় না, কারণ মঙ্গলের একটা প্রভাব থাকে, উগ্র মেজাজ, তীক্ষ্ণ মেজাজ এগুলো থাকে। এই সমস্ত রাশিফল ফাশিফল তারা খুব একটা শোনেও না। তা সত্ত্বেও যারা মানে মেষ লগ্ন বা মেষ রাশি, সবার জন্যই বলছি 2024 সালটা কিন্তু একটু চ্যালেঞ্জিং হতে পারে আপনাদের জন্য। কারণও আছে। প্রথম কথা হচ্ছে 8 সংখ্যাটা আপনাদের উপর কিছুটা নেগেটিভ এফেক্ট ফেলবে। তার উপরে আবার বৃহস্পতির বর্তমানে বক্রি অবস্থা, শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি, কেতু এবং রাহুর ষষ্ঠ এবং দ্বাদশে অবস্থান, সব কিছুই একটা রাশির ভালো যাবে কোনো একটা বছর, এটা তো কখনো হতে পারে না। তাই চ্যালেঞ্জিং সিচুয়েশান থাকবেই, কিছুটা বিরুদ্ধ পরিস্থিতি অবশ্যই যাবে। ইনফ্যাক্ট 2024 সালটা সবার জন্যই চ্যালেঞ্জিং। আমি অলরেডি বলেছি মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশির জন্য ভীষণই চ্যালেঞ্জিং থাকছে, যদিও তাদের সাড়ে সাথীও থাকছে। তা সত্ত্বেও ইন জেনারেল সবার জন্যই 2024 সালটা যথেষ্ট চ্যালেঞ্জিং হতে পারে। সেই জন্য সবাইকেই সাবধান থাকতে হবে, কারণ শনি কাউকে ছেড়ে কথা বলবে না, কর্মফলদাতা, ডিসিপ্লিন মাস্টার। সবাই একটু সাবধানে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।